বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা ৩০ গোডাউন এলাকা শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এক বেদনাবিধুর অধ্যায়ের নীরব সাক্ষী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই এলাকাকে হত্যা, নির্যাতন ও গণহত্যার কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল। আজও ৩০ গোডাউন বধ্যভূমির মাটি, বাতাস ও নদীর ঢেউ বহন করে সেই নির্মম ইতিহাসের স্মৃতি। মুক্তিযুদ্ধ চলাকালে বরিশাল শহর ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে স্বাধীনতার সমর্থক, মুক্তিযোদ্ধা, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে ধরে এনে ৩০ গোডাউন কম্পাউন্ডের নির্জন স্থানে নির্যাতন করা হতো। পরে তাদের অনেককে হত্যা করে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া কিংবা আশেপাশের এলাকায় গোপনে মাটি চাপা দেওয়া হতো। ৩০ গোডাউন কম্পাউন্ড থেকে নদীর ঘাট পর্যন্ত প্রায় ২০ বিঘা এলাকা ছিল বরিশালের অন্যতম প্রধান গণকবর ও বধ্যভূমি। পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করত। নিহতদের অনেকের পরিচয় আজও জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র। শুধু হত্যা নয়, নারীদের উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনাও সংঘটিত হয়েছিল এই এলাকায়। এসব নিষ্ঠুরতা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতার অন্যতম প্রমাণ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। স্বাধীনতার পর এই স্থানকে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এখানে নির্মিত হয়েছে স্মৃতিফলক ও বিভিন্ন স্থাপনা, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে। এটি বরিশালের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত স্থানগুলোর একটি হিসেবে পরিচিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বধ্যভূমির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভাঙচুর ও অবহেলার কারণে কিছু স্মৃতিচিহ্ন নষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন মনে করেন এই ঐতিহাসিক স্থানটির যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। বধ্যভূমির দেয়ালচিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের এক জীবন্ত স্মারক। এই চিত্রগুলোতে ১৯৭১ সালের গণহত্যা, নারী ও শিশুদের উপর নির্যাতন, মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগের নানা দৃশ্য ফুটে ওঠে। বধ্যভূমিতে আগত দর্শনার্থীরা এসব চিত্রের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার মূল্য উপলব্ধি করেন। বর্তমানে ৩০ গোডাউন এলাকা কীর্তনখোলা নদীর মনোরম দৃশ্যের কারণে দর্শনার্থীদেরও আকর্ষণ করে, কিন্তু এর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো শহীদের রক্তে লেখা এক ইতিহাস। তাই এখানে আসা প্রতিটি মানুষের উচিত শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, বরং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করা এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো। প্রান্তিক কণ্ঠস্বর, বরিশাল।